Hello dear students, so let us once again start our class of electronics. আচ্ছা, লাস্ট দিন আমরা পড়ছিলাম সি ফিল্টার। সি ফিল্টারের বেসিক মেকানিজম আশা করি মনে আছে সবারই, তাও লেট মি সামারাইজ ওয়ান্স এগেন। তাহলে স্টেপ ওয়ান, so this is our input waveform and this is our output waveform without filter. Okay, and this is the time period of the input waveform, wave cycle. So এবার বেসিক স্ট্র্যাটেজিটা হচ্ছে বিহাইন্ড দ্য কনসেপ্ট অফ ফিল্টার, সেটা হলো যে একটা ক্যাপাসিটরের এটা হচ্ছে চার্জিং কার্ভ। দিস ইজ দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ ভার্সেস টাইম। এটা হচ্ছে চার্জিং কার্ভ, আর এটা হচ্ছে ডিসচার্জিং কার্ভ। আচ্ছা, ইকুয়েশন ফর ডিসচার্জিং কার্ভ ইজ মাইনাস টি বাই আরসি, যেখানে এই আরসি, this is the time constant of the circuit. আচ্ছা, আমাদের এই সার্কিটটার জন্য the time constant is obviously C into RL. তাহলে এই টাইম কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে যে হাউ ফাস্ট দ্য ক্যাপাসিটর উইল ডিসচার্জ। যদি CRL এর ভ্যালু বেশি হয় তাহলে এটা স্লোলি ডিসচার্জ করবে। এখন এই যে কার্ভটা আছে এটা হচ্ছে উইদাউট ফিল্টার, তাহলে এখানে ফ্লাকচুয়েশন গোজ লাইক দিস। এইবার যদি এমন হয় যে এটা তো আমাদের টাইম পিরিয়ড, এবার ডিসচার্জিংয়ের যেটা টাইম কনস্ট্যান্ট এইটা যদি এমন হয় যে ডিসচার্জিংয়ের টাইম কনস্ট্যান্টটা খুবই বড় কম্পেয়ার টু দ্য টাইম পিরিয়ড অফ দ্য ইনপুট ওয়েভ, তাহলে কি হবে যে আনফিল্টার্ড অবস্থায় এটা এইভাবে ফল করছিল। এবার একটা ক্যাপাসিটরকে আমি যদি এই পয়েন্টটাতে কানেক্ট করে দিই তাহলে ইনিশিয়ালি ক্যাপাসিটরটা ইনিশিয়ালি কারেন্ট ফ্লো হবে ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এবং আরএলের মধ্যে দিয়ে, তার ফলে ক্যাপাসিটর চার্জ হয়ে হাইয়েস্ট পয়েন্টে পৌঁছাবে। তারপর এখানে ওয়েভ ফর্মটা ফল করবে, কিন্তু ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজটা আছে ভিসি, সেটা যেহেতু ক্যাপাসিটর ভোল্টেজকে ধরে রাখে, তাহলে ভিসিটা কিন্তু ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ ভিসি সেটাই ইকুয়াল টু ভিএল, তাহলে এটা চট করে ফল করবে না। এবার যেহেতু চট করে ফল করবে না, তাহলে এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে ছিল কিন্তু এখন রিভার্স বায়াস হয়ে যাবে, যেহেতু এই পয়েন্টে ভোল্টেজ ফল করে গেছে আর এখানে ভোল্টেজটা এই হাইয়েস্ট পয়েন্টে ফিক্স আছে, তাহলে এখানে ভোল্টেজটা হায়ার আর এখানে ভোল্টেজ লোয়ার, তাহলে এটা হয়ে গেল রিভার্স বায়াস। তার ফলে ক্যাপাসিটরের চার্জিং বন্ধ হয়ে যাবে, ক্যাপাসিটরটা ডিসচার্জ করতে শুরু করবে। যেহেতু ডিসচার্জিং টাইম কনস্ট্যান্টটা খুবই বড়, সেই জন্য এটা এইভাবে যাবে না, এটা যাবে এইভাবে। তার ফলে উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ ফিল্টার পাথটা উইল বি লাইক দিস। তারপর এই পয়েন্টে এসে আবার ডায়োড বিকামস ফরওয়ার্ড বায়াস, কিন্তু অবভিয়াসলি এখন নিচের ডায়োডটা কারেন্ট ক্যারি করছে ফরওয়ার্ড বায়াস, তাহলে ক্যাপাসিটর আবার চার্জ হচ্ছে, আবার এই পয়েন্টে এসে ডিসচার্জ হচ্ছে এবং এরকম একটা পাথ ফলো করছে লাইক দিস। তাহলে এই ব্যাপারটাকে এইখানের এই যে মাথাটা আর এই যে তলাটা, তাহলে উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ ফিল্টার দ্য load voltage goes like this.
তাহলে এই ভ্যালুটা, এটাকে লেট আস কল দিস ডেল্টা ভি। তাহলে আমার ফিল্টার্ড ভোল্টেজ আউটপুট যেটা পাচ্ছি তার অ্যাম্পলিটিউড ইজ ডেল্টা ভি বাই 2 এবং ন্যাচারালি অ্যাভারেজ ভ্যালুটাও ডেল্টা ভি বাই 2। আচ্ছা, অ্যাভারেজ ভ্যালুটা কেন ডেল্টা ভি বাই 2 নেওয়া হলো? লেট দিস বি দ্য হোম টাস্ক। এটা ইউ উইল টেল মি লেটার। ঠিক আছে, এটার একটা হিন্টস আমি দিতে পারি। এরকম তো ব্যাপারটা। এবার ফর অ্যান এফিশিয়েন্ট ফিল্টারিং T1 থেকে T2 এই টাইম ইন্টারভ্যালটা, মানে T1 থেকে T2 এই সময়টা ক্যাপাসিটার চার্জিং হচ্ছে, T2 থেকে T3 এই সময় ডিসচার্জিং। ফর আ ভেরি গুড ফিল্টার ডিসচার্জিং টাইমটা এতটাই বড় হয় যে T1 minus T2, this time interval is very much smaller than T2 minus T3. Okay, তার ফলে the waveform almost looks like a sawtooth wave, something like this. যাই হোক, this is a clue for the question I gave. Why average VL can be taken as delta V by 2. যাই হোক, তাহলে এবার মেন ব্যাপারটা হচ্ছে যে the drop of capacitor voltage in the time interval T2 minus T3, মানে হচ্ছে ডিউরিং ডিসচার্জিং ড্রপ অফ ক্যাপাসিটর ভোল্টেজটা ডেল্টা ভি। তাহলে এবারে ডেল্টা ভিটাকে কি লেখা যায়? ডেল্টা কিউ বাই সি, যেখানে ডেল্টা কিউ হচ্ছে ড্রপ অফ charge on the capacitor। এখন এই ড্রপ অফ চার্জ অন দ্য ক্যাপাসিটর এটা ইকুয়াল টু কী হবে? আইডিসি ইন্টু, কেননা ক্যাপাসিটরের মধ্যে দিয়ে এই কারেন্টটা ফ্লো হচ্ছে, আইডিসি তাকে টাইম দিয়ে গুণ করতে হবে। এই টাইমটা কতটা হবে? ক্যাপিটাল টি বাই 2 হবে, কেননা এখান থেকে এতটা। ঠিক আছে, তাহলে এখান থেকে এতটা, দিস ইজ অলমোস্ট হাফ অফ দ্য টোটাল টাইম পিরিয়ড। অলমোস্ট কেন বললাম? এই যে আন্ডার দিস অ্যাপ্রক্সিমেশন, যদি এইটুকুটা বেসিক্যালি খুবই ছোট হয় তাহলে এই পার্টটা যদি নেগলিজিবল হয় তাহলে এখান থেকে এতটা ইজ, মানে এখান থেকে এতটা ইজ অ্যাপ্রক্সিমেটলি এখান থেকে এতটা, এবং এখান থেকে এতটা হচ্ছে পিক টু পিক, দ্যাট ইজ ক্যাপিটাল টি বাই 2। তাহলে এই যে ক্যাপাসিটরটা ডিসচার্জ করছে, কতক্ষণ ধরে ডিসচার্জ করছে? ক্যাপিটাল টি বাই 2
এই সময়টা ধরে, এবং এই সময়টা ধরে কারেন্ট ফ্লো হচ্ছে আইডিসি, তাহলে ড্রপ অফ চার্জ উইল বি আইডিসি টাইমস T/2, তাহলে আওয়ার ডেল্টা ভি বিকামস IDC T/2C. Now we are in a position to calculate our respected ripple factor. Ripple factor is given from definition V prime RMS by VDC. V prime RMS. আচ্ছা, V prime RMS হচ্ছে our ripple component. ওকে, তো রিপল কম্পোনেন্ট মানে হচ্ছে যে এই যে আমাদের ওয়েভ ফর্ম, সেটাকে আমি যদি লিখতে চাই অ্যাজ এ ফাংশন অফ টাইম, তাহলে এটাকে লিখতে পারি ডেল্টা ভি ডিভাইডেড বাই ক্যাপিটাল T/2 ইন্টু টাইম টি। কেননা এটা আন্ডার রাফ অ্যাপ্রক্সিমেশন, কেননা এখানে অ্যাভারেজ ফল হচ্ছে ডেল্টা ভি, এবং কতটা টাইম ধরে হচ্ছে সেটা আগেই বললাম, অ্যাপ্রক্সিমেটলি ক্যাপিটাল T/2। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনে এটাকে এরকমভাবে লেখা যায়। আর আমাদের এমনিতে অ্যাভারেজ ভ্যালু আগেই বলেছিলাম, ভি অ্যাভারেজ হচ্ছে ডেল্টা V/2। তার মানে আমার এখানে রিপল কম্পোনেন্টটা কী হবে? রিপল কম্পোনেন্টটা হবে এইটা ইন্টু টি, সেখান থেকে অ্যাভারেজ কম্পোনেন্ট বা ডিসি কম্পোনেন্টটা বাদ দিয়ে দিতে হবে, যেটা টাইম ডিপেন্ডেন্ট ভ্যালু অফ ভোল্টেজ, সেখান থেকে ফিক্সড কম্পোনেন্টটা বাদ দিয়ে দিলে বাকি যে কম্পোনেন্টটা থাকে সেটাই হচ্ছে আমার ফ্লাকচুয়েটিং কম্পোনেন্ট। ক্লিয়ার? এবার এই ফ্লাকচুয়েটিং কম্পোনেন্টের রুট মিন স্কোয়ার নিতে হবে, তার মানে আগে স্কোয়ার করতে হবে, তারপরে আমরা মিন করতে হবে। এক্ষেত্রে সাম হবে না, ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশনের রেঞ্জটা হবে 0 থেকে ক্যাপিটাল T/2, কেননা ক্যাপিটাল T/2 টাইম অন্তর অন্তর এটা রিপিট করছে। তারপর এটার অ্যাভারেজ নিচ্ছি, অর্থাৎ আমি T/2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে দিস ইজ আওয়ার V-RMS এর স্কোয়ার। ওকে, এবার এটা ক্যালকুলেট করে নিবি। ক্যালকুলেট করলে পরে V-RMS আসবে ডেল্টা V/2√3। যদি না আসে জাস্ট লেট মি নো। ডেল্টা V/2√3। এইবার ডেল্টা ভি জায়গায় আমরা বসিয়ে দেবো আইডিসি ক্যাপিটাল T/2C। আইডিসি ক্যাপিটাল T/2C, অর্থাৎ এইটা। এগেইন আমাদের ভিডিসিটা কি হবে? অবভিয়াসলি আইডিসি ইন্টু RL হবে। ভিডিসিটা কোনটা? ভিডিসিটা হচ্ছে এই দুটো পয়েন্টের অ্যাক্রসে যেটা ডিসি ভ্যালু অফ দ্য ভোল্টেজ, আইডিসি টাইমস RL। সো this is our ripple factor, 1/3 FCRL। এটা হচ্ছে আমাদের রিপল ফ্যাক্টর। তাহলে ফর আ গুড কোয়ালিটি ফিল্টারিং আমরা কি চাই? রিপল ফ্যাক্টরটা যেন ছোট হয়। তাহলে রিপল ফ্যাক্টরকে ছোট করতে গেলে বোঝা যাচ্ছে সি ফিল্টার ইজ গুড ফর হাই ফ্রিকোয়েন্সি, এবং রিপল ফ্যাক্টরকে ছোট করতে গেলে মানে এই ফিল্টারটাকে ভালো করে কাজে লাগাতে গেলে হাই ক্যাপাসিটার নিতে হবে এবং হাই লোড রেজিস্ট্যান্স নিতে হবে। ফাইন। The next topic is rectification
efficiency. What is rectification efficiency? It is the ratio of car ratio, DC output power and AC input power of the rectifier. Note, efficiency মাত্রই হচ্ছে কি আউটপুট ভার্সাস ইনপুট, রেকটিফিকেশন এফিসিয়েন্সি কেননা আমার আউটপুটে আছে রেকটিফাইড ডিসি পাওয়ার আর ইনপুটে আছে অরিজিনাল এসি পাওয়ার। তো সুতরাং ইট ইজ ইউজুয়ালি গিভেন বাই ইটা পিডিসি বাই পিআই 100%। বেশ, এখন পিডিসি is equal to obviously IDC square times RL PI। আচ্ছা, PI হচ্ছে এসি ইনপুট পাওয়ার এবং ইনপুট ভোল্টেজ ইজ আ ফাংশন অফ টাইম। তাহলে এইবার আমাদের একটু দেখে নিতে হবে যে ইনপুটের সময় অ্যাকচুয়ালি কি হচ্ছে। এটা তো ফিল্টার যুক্ত সার্কিট, ফিল্টার ছাড়া সার্কিটই একটা দরকার। তাহলে উইদাউট ফিল্টার এই the full wave rectifier looks like this, এবং whenever current is flowing, that means either this diode or this diode is under forward bias. But under forward bias there is a effective resistance which is very small. The effective resistance is RF, কিন্তু RF এর ভ্যালুটা small, but there is a non-zero resistance due to the diode. তাহলে ইনপুট পাওয়ারটা আমাদের হবে I RMS এর স্কোয়ার RL প্লাস RF। ক্লিয়ার? সুতরাং এটা is given by IDC by IRMS square 1 by 1 plus RF by RL 100%. Now your assignment is to calculate rectification efficiency for half wave, full wave and bridge rectifier. This is your assignment. Our next topic is transistors. ওকে, তাহলে আমরা এখনো পর্যন্ত শিখলাম, প্রথমে ছিল পিওর সিলিকন অর জার্মেনিয়াম, তারপর আমরা দেখলাম যে if we add arsenic, antimony, boron, অ্যালুমিনিয়াম, তাহলে কি হচ্ছে আমরা আরও এক্সট্রা ইলেকট্রন পাচ্ছি বা হোল পাচ্ছি। যদি এক্সট্রা ইলেকট্রন পাই তাহলে এন টাইপ, নাহলে পি টাইপ। তারপর আমরা দেখলাম যে 2 টার্মিনাল ডিভাইস ডিজাইন করা যায়। কীরকম? একটা সিলিকন চিপের একটা পাশে এন টাইপ ডোপিং করবো, আর একটা পাশে পি টাইপ ডোপিং করবো, জাংশন ডিভাইস। ওকে, নাও হোয়াট অ্যাবাউট 3 টার্মিনাল ডিভাইস?
একটা এন থাকবে, একটা পি থাকবে, একটা এন থাকবে। অ্যাকচুয়ালি দ্য আইডিয়া ইজ টু হ্যাভ আ গুড কন্ট্রোল অফ দ্য কারেন্ট। ওকে, মানে ব্যাপারটা অনেকটা এরকম যে সাপোজ আমার কাছে একটা জলের পাইপ আছে, মাঝে একটা স্টপ কক লাগানো আছে। তাহলে এই স্টপ ককটাকে যত আমি মানে টাইট করব, যত ঘুরিয়ে ঘুরিয়ে, তো আমার কী হবে, ওয়াটার ফ্লোটা কন্ট্রোল হবে। তো এখানে ব্যাপারটা অনেকটা সেই রকমই। মাঝের এই যে স্টপ কক বলছি, এই স্টপ কক রিজিয়নটা হচ্ছে মাঝের পিটা, যেটা অ্যাকচুয়ালি এটা দেখানোটা ঠিক হয়নি। এটা অ্যাকচুয়ালি দিস রিজিয়ন হ্যাজ টু বি ভেরি ন্যারো। তাহলে মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে এরকম একটা জিনিস, এপাশ থেকে মনে করো এন টাইপ, তো তাহলে ইলেকট্রন এপাশ থেকে আমি পাঠাচ্ছি। তাহলে যেহেতু আমি পাঠাচ্ছি, তার মানে অবভিয়াসলি এখানে আমি নেগেটিভ ভোল্টেজ দিয়েছি। এই ইলেকট্রনগুলো এখান থেকে এখানে আসবে, এখানে। আচ্ছা, যেহেতু পাঠাচ্ছি তাহলে এটা হচ্ছে এমিটার, নিঃসারক, ঠিক আছে, এমিট করছে, এমিটার। এখানে সেই জিনিসটা কালেকশন হবে, সো দিস ইজ কালেক্টর। যেহেতু কালেকশন হবে তাহলে এখানে পজিটিভ ভোল্টেজ দিতে হবে। এই হচ্ছে বিষয়। আর মাঝখানে একটা পি টাইপ, যদি এটা না থাকতো তাহলে এটার মধ্যে কোনো ভ্যারাইটি থাকতো না, তাহলে এটা জাস্ট একটা সিম্পল এন টাইপ সেমিকন্ডাক্টর, কারেন্ট ফ্লো করছে, জাস্ট এটাই। কিন্তু ম্যাজিকটা আমি কোথায় করলাম, যে চালাকিটা হচ্ছে মাঝে আমি একটা পি টাইপ রিজিয়ন ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে কি করলাম, আমি এই টার্মিনালটা এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো, এ পাশটা ফরওয়ার্ড বায়াস হলো, এটাকে এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো, এই জাংশনটা রিভার্স বায়াস হলো। আচ্ছা, যেহেতু এটাকে আমি বললাম বেস, যেহেতু এমিটার বেস জাংশন ফরওয়ার্ড বায়াস, তাহলে লার্জ অ্যামাউন্ট অফ ইলেকট্রনস উইল ফ্লো। তাহলে লার্জ, দিস ইজ কল্ড এমিটার কারেন্ট, এমিটার কারেন্ট ইজ লার্জ। এটা যখন এর মধ্যে দিয়ে পাস করছে, when it is passing through the base, কিছু পরিমাণ ইলেকট্রন হোলের সঙ্গে রিকম্বাইন করবে। তাহলে কিছুটা লুজ হবে, কিছুটা লস্ট হবে। এ পার্ট অফ দ্য ইলেকট্রনস, a part of the electrons will be lost